নমস্কার। আজকে তৈরি করে নিয়েছিলাম তোড়া মাছের ডালনা রেসিপি। অনেকে এই তোড়া মাছকে পাকাল মাছও বলে, কিন্তু পাকাল মাছ আর তোড়া মাছ একটু আলাদা হয়। বড় মোটা সাইজের মাছগুলোকে বলে পাকাল মাছ, আর ছোট মাছগুলোকে বলে তোড়া মাছ। আপনারা এই মাছটির আর কি নামে চেনেন অবশ্যই জানাবেন। এই তোড়া মাছগুলি যেহেতু পুকুর বা বিলের একেবারে জ্যান্ত মাছ, এই মাছগুলো ছোটদের এবং সব বয়সী মানুষের শরীরের পক্ষে খাওয়া খুব অত্যন্ত উপকারী একটি মাছ। তো চলুন মূল রান্নার দিকে চলে যাওয়া যাক। এই রান্নাটি করবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছিলাম 500 গ্রাম তোড়া মাছ। তোড়া মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম দুটো বড় সাইজের আলুগুলোকে কেটে নিয়েছিলাম। মশলার জন্য নিয়ে নিয়েছিলাম একটি বড় সাইজের পেঁয়াজ, 8 থেকে 10 কোয়া রসুন, সামান্য পরিমাণে আদা, আর সঙ্গে নিয়ে নিয়েছিলাম 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন ধনের গুঁড়ো ও একটা শুকনো লঙ্কা। এগুলো সব কিছু একসঙ্গে আমি বেটে নিয়েছিলাম। এবার গ্যাসের ওভেনে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছিলাম। তাতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে সর্ষের তেল গরম হয়ে যাবার পর নুন হলুদ মাখিয়ে রাখা তোড়া মাছগুলো তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে 2 বার করে ভেজে নিয়েছিলাম। প্রথমবার দিয়ে ভেজে তুলে নেবার পর আবার কিছু মাছ দিয়ে আমি 2 বারে 2 ভাগে ভেজে তুলে নিয়েছিলাম। মাছ ভাজা হয়ে গেলে কড়াইতে অল্প তেল ছিল, তার মধ্যে কিছুটা তেল দিয়ে আর একটু তেল গরম হয়ে যাওয়ার পর আমি কেটে রাখা আলুগুলোকে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। গরম তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে আমি উল্টে পাল্টে খুন্তি দিয়ে বেশ খানিকটা সময় ধরে ভেজে নিয়েছিলাম। ভেজে তুলে নেবার পর ওই তেলের ভেতরে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছিলাম। এরপর পেঁয়াজগুলোকে একটু হালকা নেড়ে ছেড়ে ব্রাউনিশ কালার ধরলে সেই সময় আমি এর ভেতরে দিয়ে দিয়েছিলাম আমার বেটে রাখা মশলাটিকে। বেটে রাখা মশলাটিকে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেবার পর এবার এর ভেতরে দিয়ে দিয়েছিলাম 1/2 টিস্পুন চিনি, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লবণ, হলুদ এবং চিনিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিয়েছিলাম খানিকটা কাশ্মীরি ঝালের গুঁড়ো। এটা আমি প্রতিদিন দিই এবং আমার আন্দাজ মতন আমি দিয়ে থাকি। আপনারা আপনাদের আন্দাজ মতন দিয়ে নেবেন। কাশ্মীরি ঝালের গুঁড়ো দিয়ে কষিয়ে নেবার পর এবার এর ভেতরে মশলা ধোয়া জলটিকে আমি দিয়ে দিয়েছিলাম। মশলার সাথে মশলা ধোয়া জলটিকে ভালো করে মিশিয়ে নেবার পর ভেজে রাখা মাছ ও আলুগুলোকে ঝোলের মধ্যে আমি ঢেলে দিয়েছিলাম। এবার ঝোলের মধ্যে মাছ ও আলু ভাজাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটি ঢাকা দিয়ে দিয়েছিলাম। মিনিট 5 পর ফুটে যাওয়ার পর আমি ঢাকাটাকে খুলে নিয়েছিলাম। এই পর্যায়ে আমি খানিকটা গুঁড়ো গরম মশলা দিয়ে দিয়েছিলাম এই মাছের ঝোলের মধ্যে। মাছের ঝোলের মধ্যে গরম মশলা দিয়ে দেওয়ার পর ভালো করে ঝোলটিকে আমি গরম মশলার সাথে মিশিয়ে নিয়ে মিনিট 5 ফুটিয়ে নেবার পর আমি গ্যাসের ওভেন থেকে এই ডালনাটিকে নামিয়ে নিয়েছিলাম। তৈরি হয়ে গেল তোড়া মাছের ডালনা রেসিপিটি। এই তোড়া মাছগুলি স্বাস্থ্যের জন্য যেমন উপকারী তেমনি খেতেও অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে।